মুকুলে ভরে গেছে লিচু গাছ, তা থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা। দিনাজপুরে এবার ছোট বড় মিলিয়ে ৫,৫০০ হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে। বর্তমানে সব বাগানে লিচুর মুকুল এসেছে। বাগানে মৌ বক্স বসিয়ে মধু আহরণ করছেন অনেকে। এছাড়া মুকুল থেকে মধু সংগ্রহের সময় পরাগায়ন হলে উৎপাদন ২৫ থেকে ৩০% বেড়ে যায়। আমরা আগে জানতাম না যে মুকুল থেকে মধু হইতো, এখন মুকুল থেকে মধু হইতেছে। আর লিচুরও এই কোরাইগুলা মানে মোটামুটি ভালো হইতেছে। ফুল থেকে যে পরাগায়নে ফলনও বেশি হয় লিচুর, আবার মধুর সংরক্ষণ হয়। আর এই খামারে অনেক ছেলেপেলে কাজকর্ম করে জীবিকা নির্বাহ হয়। আমাদের এখানে লিচুর বাগানের মধুটা ভালো পাওয়া যায়। আমাদের ফুলু ভাই বিক্রি করতেছে, এখানে নেওয়ার জন্য আসি। অনেক লোকের নিয়ে যায় আর কি, খাওয়ার জন্য খুবই ভালো মধুটা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আমি বেকারত্ব না হয়ে আমি আমার চাচার কাছে প্রশিক্ষণ নিতে চাচ্ছি। প্রশিক্ষণ নিয়ে একটা মধুর খামারি লাগাবো। বেকারত্ব না বসে থেকে এখানে থাকলেও অনেক টাকা ইনকাম হয় এবং অনেক পিওর খাঁটি মধু পাওয়া যায় এখান থেকে। এবং এখানে আমিও চিন্তা ভাবনা আমার ভবিষ্যতে কল্পনায় এখানেই আমি জয়েন দেবো। আমি পড়াশোনার পাশাপাশি ইউসুফ ভাইয়ের খামারে প্রশিক্ষণ নিচ্ছি। আমি ভবিষ্যতে মৌখামারি হব। সারা বছরের মধ্যে গ্রীষ্ম মৌসুমেই মধু আহরণ সবচেয়ে বেশি হয় বলে জানান মৌ খামারিরা। বাগানে মৌবাক্স স্থাপন করায় খামারিদের পাশাপাশি লিচুর বাগানিরাও লাভবান হচ্ছে জানালেন কৃষি কর্মকর্তা। লিচুর বাগানের মধুটা অনেক বেশি হয়, সরিষা তারপরে লিচুর বেশি হয়। এখন এবার মুকুল অনেক ব্যাপক ছিল, কিন্তু ওয়েদারের কারণে অনেক এই নেকটার আসতেছে, এই নেকটারে পচিয়া বাতাসের কারণে নেকটার এবার ছিল না অনেক মানে দীর্ঘদিন। আমি সাধারণত কাজ করছি উদ্যোক্তা তৈরির জন্যে, যে তাদের সংসার তারা যেন চলাইতে পারে। মানুষের বাড়ি কাজ না করে তারা যদি একটা মৌমাছির খামার করে তারা যদি চলতে পারে, আমার দেশেরও উপকার এবং তাদেরও উপকার। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। সরিষার মধু সংগ্রহের পর ওই বাক্সগুলো অনেকেই বাগানে বসিয়েছেন এবং প্রায় ১-১.৫ মাস ধরে এটা বাগানের আশপাশেই বসানো থাকে। ফলে প্রচুর মৌমাছি এইসব গাছ থেকে মধু সংগ্রহ করে এবং পরাগায়নে সহায়তা করে থাকে। ফলে এই এলাকার লিচুর উৎপাদনে মৌমাছি একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং এতে ফলনও বৃদ্ধি পায় এবং লিচুর গুণমানও ভালো হয়ে থাকে। কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে প্রতি বছর দিনাজপুর থেকে ৩,৫০০ টন লিচুর মধু উৎপাদন হয়, যার বাজার মূল্য ৭৫ থেকে ৮০ কোটি টাকা। সময় সংবাদ, দিনাজপুর।